এই জমিনে তোমাকে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। আমি কিচ্ছু করব না, আমার জাতের ইজ্জতের আর জালালের কসম দিয়ে বলছি, শুধু তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিয়ে তোমার মজা দেখব। তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করে দেখব কি জিজ্ঞাসা করবো কি। সব শেষ হয়ে গেছে, চুল সাদা, দাঁত খোকলা, চোখ একদম ঝাপসা, হাত প্যারালাইসিস, কোমর বেঁকা, দাঁড়াতে পারি না, কিচ্ছু নেই। কোরআন বলছে, আল কোরআন আল্লাহর, ও আম্মের হু নুন্নাক্কেসহু ফিল খালক, একটু যদি বয়সটা বাড়িয়ে দিই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, কিচ্ছু করতে পারো নি, কিচ্ছু বলতে পারো নি, কিচ্ছু চাইতে পারো নি, ওই অবস্থা তোমার হবে। একটু বুঝে চলার চেষ্টা করিও, আজবাদে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. ভাই একটু মিলে বসে, অল্প সময়ের জন্য তাড়াতাড়ি করে বসে মিলে যাই। যারা পিছনে আছি না, যারা বাইরে আছি, রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করছে, অল্প সময়ের জন্য হলেও চলে আসি। এসব মহাসব যারা আছেন তারা বয়ান করেন, আমরা আপোষের মধ্যে বসে একটু আলোচনা করি। আল্লাহ বড় দয়া করে এরকম রাত্রিবেলা একটা বারাত মাদ্রাসার মজমায় নিয়ে এসে আমরা কেউ আসিনি। কেউ যদি কসম দিয়ে বলি তো ভুল হবে না যে খোদার কসম আমি তো আসিনি। তাহলে আপনি লোকটা এখানে আছেন, ফের কসম দিয়ে বলছেন আসিনি, তাহলে হ্যাঁ আমি আসিনি, আল্লাহ দয়া করে নিয়ে এসে। চাইলেই যদি লোক আসতে পারতো তো এই এলাকায় না যত মুসলমান আছে তো এরকম 2-3টা প্যান্ডেল লাগতো। আসতে পারলো না কেন? এরাদা নেই। আর আমাদের আল্লাহর কোনো জবরদস্তি নেই। তুমি যদি নিয়ত করো তোমাকে দিয়ে করিয়ে নেব, আর তুমি যদি ছেড়ে দিতে চাও তোমাকে আমি ফাঁকে রেখে দেব। এ হচ্ছে আল্লাহ পাকের কথা। সো ইউ হ্যাভ টু টেক ডিসিশন আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে। দুটো রাস্তা তোমার সামনে, রাস্তায় রহমানি, রাস্তায় শয়তানি। একটা রহমানওয়ালা রাস্তা, এ রাস্তায় যদি চলো আল্লাহর হুকুম মতো, জনাবে রাসূল সুন্নাত তরিকা মতো, তো সীমাহীন ইজ্জত আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দেব। রহমত এবং বরকতের আসমান আর জমিনের দরওয়াজা আমি খুলে দেব। পৃথিবীর যেখানেই থাকো আমি আল্লাহ তোমার হেফাজত করব। অন্তর শান্তি দিয়ে ভরিয়ে দেব। সংসার এতটা সুখের হবে মনে হবে আমি দুনিয়ায় নেই, বোধহয় জান্নাতে আছি, এরকম মনে হবে তোমার প্রতি মুহূর্তে। যেদিন আমার কাছে চলে আসবে, 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খোলা থাকবে। 8টা জান্নাতের দরজার 8টাই খোলা থাকবে, যেদিকে মন চায় দাখিল হবে। যদি আল্লাহকে বন্ধু বানিয়ে দুনিয়াতে চলতে চেষ্টা করো। আল্লাহকে, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি ওই আল্লাহ যে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, আমি অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসি। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমা। আর তোমাদের জানা হুয়া দুশ্মন শয়তানকে, নফসকে, একে যদি বন্ধু বানাও তো ওরও ওই কাজ, ওরও একটা কাজ আছে, আমারও একটা কাজ, ওরও একটা কাজ। আমার সঙ্গে বন্ধুত্ব করলে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, গুমরাহির থেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিই, জেহালাতের থেকে বের করে আমি এলিমিয়াতের রাস্তায় নিয়ে আসি, বেএকরামির থেকে বের করে আমি একরাম
ইকরামের রাস্তায় আমি পৌঁছে দিই। আর ওর সঙ্গে যদি দুস্তি করো তো ওরও তো একটা কাজ আছে, ও তো শয়তানি এমনি এমনি হয়নি, ও একটা কাজ পেয়েছে। ওর কাজ হচ্ছে ও আলোর থেকে লোককে অন্ধকারে নিয়ে যাবে, হেদায়েত থেকে গুমরাহির দিকে নিয়ে যাবে। দুনিয়াতে যতদিন বাঁচবে ওর স্বাদ ধরে, তো দুনিয়ায় তোমার জীবনটা বেইজ্জতির সঙ্গে শেষ হবে। আর যেদিন দুনিয়া থেকে ওপারে চলে যাবে তোমার জন্যে জাহান্নাম অপেক্ষা করছে। তো আল্লাহ বড় দয়া করেছেন যে মজমা এলে লক্ষবার ওলামা হজরতের কাছ থেকে শুনেছি। শুধু এরকম দিনের মজমায় যদি এসে আমরা শরীক হই, পার্টিসিপেট করি, আল্লাহ আমাদের পিছনের গুনাহকে মাফ করে দেবার ওয়াদা করিয়েছেন। পিছনের শুধু আসার কারণে, জাস্ট টু পার্টিসিপেট অনলি, কিচ্ছু করিনি, উই হ্যাভ ডু নাথিং, কিচ্ছু অন্য কিচ্ছু করিনি, শুধু এসেছি, বসেছি। এর মূল্য বলে তোমার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা শুধু এই মজমায় নয়, এই দুনিয়াতে আমরা কেউ আসিনি। আমার নাম অমুক, বয়সে এত, চলছি ফিরছি খাচ্ছি, আপনি বলছেন আমি আসিনি, বলে আমি আসিনি, আল্লাহ দয়া করে পাঠিয়েছে। এতে আমাদের এই যত আমরা পুরুষরা আছি না ভাইরা, আর আমাদের যত মা বোনেরা জমা হয়েছেন তারা, খোদার কসম আমরা কেউ আসিনি। এতে আমাদের বাহাদুরির কিচ্ছু নেই, আমাদের বাহাদুরের there is no any kinds of credit from ourselves. আমাদের খোদার কসম কারো কোনো বাহাদুরি নেই। আজকের শুক্রবার এই সময় গোটা দুনিয়ায় 800 কোটি লোক আছে, একজন লোক বুক ঠুকে বলনেওয়ালা নেই, ওই ফুটপাতে ভিক মাংনেওয়ালা থেকে নিয়ে আর সবচেয়ে দুনিয়ার দামি কুর্সিতে बैठनेवाला পর্যন্ত আমি এসেছি। হিম্মত নেই কারণ। There is none one of this world. একজন বলতে পারবে না আমি নিজে দুনিয়ায় আমি নিজের ইচ্ছায় এসেছি। তুমি আসনি, তোমাকে পাঠানো হয়েছে। থাকা না থাকা এটা তোমার ইচ্ছার উপরে কিচ্ছু নির্ভর করে না। ডাক এলেই চলে আসতে হবে, আব্দুর রহমান আয়, ইউ আর বাউন্ড টু গো ব্যাক। তুমি যেতে বাধ্য। দুনিয়াতে এমন কোনো অ্যাটমিক পাওয়ার, মডার্ন টেকনোলজি তোমাদের হাতে নেই যে ডাক আসার পরে আমরা এনাকে সবাই মিলে রুখে দেবো। হিম্মত আছে তো চ্যালেঞ্জ রইল, করে দেখাও। নূরজাহান আয়। তো পৃথিবীতে এরকম ইনসান আর বাহাদুর জন্মায়নি আমার ডাক আসার পরে রুখে যায়। তো আমরা কেউ আসিনি, কারণ এই ভুলটুকু যদি না ভাঙে না তো জীবনে ইবাদতের মজা পাবোই না। আর ইবাদতই বা করবো কেন? আমি নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় যে কয়দিন মন চায় চলবো, নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় চলবো। কিন্তু এই ভুলটুকু ভাঙাবার জন্যে হজরতে আদম আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী কম বেশি 1.25 লাখ নবী আর রসুলকে আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছিলেন। একটা কথা লোক ভালো করে বুঝে নিক, তুমি দুনিয়াতে যাওনি, তোমাকে পাঠানো হয়েছে। তুমি আসতে চাইলেও আসতে পারবে না, ডাক যখন যাবে তোমাকে আসতে হবে। সমস্ত দুনিয়ার বাঁধন, বন্ধুত্ব, সম্পর্ক ছিন্ন করে তোমাকে আমার কাছে আসতে হবে। তো আমরা দুনিয়া আসিনি, এই যে পাঠানো হয়েছে, এক বড় আজীব কে লম্বা। তুমি দুনিয়াতে আসবে তুমি জানতে? আছে কেউ বলি কথা বলে হ্যাঁ জানতাম, আমি দুনিয়াতে আসবো, আমার জানা ছিল। জানি না, কে জানে? বলে মা বাপ। জিজ্ঞাসা করো, আব্বু আম্মি আমি দুনিয়াতে আসবো তোমরা জানতে? তো আছে হিম্মতে কথা বলার? আমরা জানতাম। আজ পর্যন্ত দুনিয়াতে এরকম মা বাপ জন্মায়নি এ কথা বলতে পারে যে হ্যাঁ তুমি যখন এসেছিলে আমরা জানতাম। এই ভুল ভাঙাবার জন্য লক্ষ নবীকে পাঠানো হয়েছে। তুমি তো ছাড়ো, তোমার কথা তো বাদ দাও, মা বাপকে জিজ্ঞাসা করো তো। যে মা বাবা ঘরের ভিতরে মিলে দরজা খুলে বেরিয়ে এলো, স্বামী স্ত্রী রিলেশন আছে, মিলে ঘর থেকে বেরিয়ে এলো, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই সাহেব কিছু হলো, কিছু কি বলবে? আছে উত্তর? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার?
আছে কোনো উত্তর? একটাই উত্তর আছে, ওই নো নাথিং, কিছু বলতে পারবো না। কি হয়েছে হয়নি কি করে বুঝবো, কি করে জানবো? এমন থার্মোমিটার লাগানো আছে। আমাদের সবার বানানেওয়ালা আল্লাহ, কুল কায়নাতের খালিক আর মালিক যিনি, চিউটি থেকে জিবরিল, সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ বলছে একমাত্র আমি জানি। তুমি তো নও, তোমার মা বাপ পর্যন্ত যারা ঘর থেকে বেরিয়ে এলো না খাটের উপর থেকে, তারাও কিচ্ছু জানে না, আমি জানি। আল্লাহ বলছে কোরআনে কারিমে, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কখন, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে গর্ভধারণ করে একমাত্র গোটা দুনিয়ার আমি জানি, আর আমি বাদে কেউ জানে না, মা বাপ পর্যন্ত জানে না। এরা কবে টের পায়? 1 মাস পেরিয়ে যাবার পরে। 1টা মাস পার হয়ে গেল, এইবারে বেবি কানে কানে, স্বামীর কানে কানে এবারে একটু ফিসফিস করছে, হ্যাঁ গো 1টা মাস পার হয়ে গেল, মিনস্ট্রেশনটা তো হলো না, মাসিকটা যে হলো না। তখন এরা সাসপেক্ট করে হ্যাপেন সামথিং, একটা কিছু বোধহয় হয়ে গেছে। আমাদের আল্লাহ কি বলছেন? কোন সেকেন্ডে, কোন শুক্রকীটটাকে বাপের ওই ব্যাকবোন থেকে মায়ের বাচ্চাদানিতে পাঠিয়েছে একমাত্র আমি জানি। 1, 2 নম্বর, ও দুনিয়াওয়ালা এই শুক্রকীটটা ওখানে গেছে, এটা ছেলে হবে, মেয়ে হবে, ফর্সা হবে, কালো হবে, লম্বা হবে, বেটে হবে, 10 আঙ্গুলওয়ালা, 8 আঙ্গুলওয়ালা, বলতে পারবে? কি করে বলবো? এখনো তো কোনো ফর্মেই আসেনি, এত একটা নাপাক মনির কাতরা হয়ে আছে ওখানে। দ্যাট ওয়াজ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। খুলে গেলেন সনমিন নুতফা। নাপাক, 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 বাহাদুরি করিও না। আছে কেউ তোমাদের মধ্যে পুরুষ, মেয়ে ছেলে, শহরের, কুচবিহার শহরের শিক্ষিত অথবা গ্রামের মফস্বলী, যে আমি ফুলের, গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি? পরিচয়টা, সেদিনের পরিচয়টা ভুলে গেলে? তোমরা তো 1 বিন্দু নাপাক মনির কাতরা ছিলে। খুলে কাল ইনসানু মিন নুতফা। তো এই বাচ্চাটাই যে নুতফাটুকু গেল, এটা কি হবে? গোটা দুনিয়ার মডার্ন সায়েন্স আর টেকনোলজির কাছে কোনো উত্তর নেই। আল্লাহ বলছে আমি উত্তর দেবো। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের বাচ্চাদানিতে আমি যা চাই, আমি যদি চাই ছেলে হবে, আমি যদি চাই মেয়ে হবে, ফর্সা অথবা কালো হবে, লম্বা বা বেটে হবে, হাতের 2টো হাতের 5 আঙ্গুল আর 2টো পায়ের 12টা আঙ্গুল, তো তাই হবে। ওখানে ও দুনিয়াওয়ালারা খবরদার বাহাদুরি করিও না। তোমাদের হাত দেবার কোনো এখতিয়ার নেই। যে আমরা কিছু হাত দিয়ে করি, কিছু করি আমরা, কিচ্ছু করার নেই তোমাদের। ইউ হ্যাভ নাথিং টু ডু। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। করতে চাইলেও করতে পারবে না। হাত দিয়ে না কই নুতফাতে, এর রেজাল্ট কি আসে দেখে নেবে। গোটা দুনিয়ার বাদশাহ একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে বসে আছে, আমার বিবির পেট থেকে আমি ছেলে বাচ্চা নেব। আমি শুধু একা আল্লাহ বলছি, তুমি গোটা দুনিয়ার 800 কোটি লোকের সাহায্য আর মডার্ন টেকনোলজি আর সায়েন্সের সাহায্য নিয়ে আমি চাইছি এই বাচ্চাটাকে মেয়ে করব। তোমরা সবাই মিলে ছেলে করে দেখাও যদি হিম্মত থাকে। ইজ দেয়ার এনি পাওয়ার অফ ইয়োরসেলফস? আছে ক্ষমতা তোমাদের? আমি একা আল্লাহ বলছি, এই মেয়েটা, এতে বাচ্চাটা মেয়ে হবে এবং কালো হবে। তুমি তো গোটা দুনিয়ার বাদশাহ, এটাকে ছেলে অথবা ফর্সা করে দেখাতে পারবে? আছে হিম্মত? কিসের বড়াই তোমাদের? কিসের দেমাগ? কিসের এত অহংকার? হোয়াই ইউ আর সো প্রাউড? কি আছে গর্ব করার মতো? কিছু আছে গর্ব করার মতো? পায়ের নখ থেকে মাথার চুল 3.5 হাত। একটা জায়গা আমাকে দেখিয়ে দাও যেখান থেকে খুশবু বেরোয়, খুশবু, সুগন্ধ বেরিয়ে আসে, বদবু ছাড়া। পায়ের নখ থেকে মাথার চুল। খালি কোনো ভাই একটু এইরকম করেন, তারপরে দেখেন পাশের লোক কি বলে। করেন, তারপরে দেখেন। আঙ্গুলটা দিয়ে এইরকম খালি করেন, তারপরে দেখেন। একটা আঙ্গুল কানে দেন, তারপরে দেখেন লোক কি বলে।
পেশাব পায়খানা রাস্তা দিয়ে বেরোলে তো কোনো কথাই নেই। গরমের দিনে বাসে হ্যান্ডেল ধরে আছেন, গরমের কারণে প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বেরোচ্ছে। পাশের লোকটা বলছে, ও ভাই চোখ নেই বুঝতে পারছেন না, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, একটু হাতটা একটু সরিয়ে রাখুন না। ছোট্ট বিয়ের 10 বছর পরে একটা বাচ্চা লাল টুকটুকে আপেলের মতো, 6 মাস বয়স, গরমের দিনে একবারে ঘেমে গেছে। কোনো মা বাপকে লাল টুকটুকে আপেলের মতো, কতবার যে গালে চুমু খাচ্ছে বাচ্চাদের, ওই বাচ্চাটার মা বাপ, কিন্তু ঘামে গেছে। কোনো মা বাপ আজ পর্যন্ত বলেছে এখানে খুব সুন্দর কি জানিস, মানে মুক্তর মতো যেন ঘামটা মনে হচ্ছে, একটু জিভ দিয়ে চাটে করে কোনো দিন? কি বলে, বিবি তোয়ালেটা দাও তো একটু। কেন কি করবে? বলে ওই ঘামটা, বাচ্চাটার ঘামটা মুছে দিই। জিভ লাগায় না, এমনি খালি গালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, কিন্তু ঘাম এলে কাপড় দিয়ে মুছতে বলে। তো তোমাদের গোটা শরীরের একটা জায়গা দেখাবে, একটা লোমের গোড়া থেকে খুশবু বেরোয় ঘাম আর বদবু ছাড়া। কিসের এত অহংকার? আমাকে আল্লাহ বলতে কেন লজ্জা করে? কিসের লজ্জাটা? আমার কাছে মাথা ঠুকতে তোমাদের কেন এত দেমাগ? উত্তর দাও, উত্তর থেকে তো দিয়ে দাও। এই জন্য আমরা দেমাগ দেখাই। 2 গেল, এ বাচ্চা আমি যা দেব, যেভাবে দেব মেনে নিতে তোমরা বাধ্য, ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। 3 10 মাস চলছে, দুনিয়াতে আসবার সময় হয়ে এসছে, আজ বাদে কাল বাচ্চাটা আসবে। ও দুনিয়াওয়ালারা, এই বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এসে কি খাবে? কোনোদিন তোমাদের ভাবনা আমি দিয়েছি ভাববার জন্যে যে তোমরা তো মা, বাচ্চাটা তো আজ বাদে কাল আসবে, কি খাবে টাবে? এই বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়ায় বেরিয়ে এলে তো একটু তো নাকি চিন্তায় ভাবনা করো। চুপ করে হাত গুটিয়ে বসে আছো, বাচ্চাটা এসে যদি দেখে খানার কোনো ব্যবস্থা নেই, খাবার, তো বাচ্চাটা তরপাতে ভুকে তো মরে যাবে। এই জিম্মেদারি তোমাদের দিয়েছি। ও ভিখারিকে জিজ্ঞাসা করো, ও দুনিয়ার বাদশাকে জিজ্ঞাসা করো, ওটা আমি আমার জিম্মায় রেখেছি। যে নুতফা ওর পেটে পাঠিয়েছিলাম, 10 মাসের মাথায় বড় করেছে, আজ বাদে কাল দুনিয়ায় আসবে। ওর আসার 15-20 দিন আগে ও গরিবের মা, ও গরিবের ওই মা সারা বছর গেছে, 1 পোয়া দুধ চোখে দেখেনি। আমি ওই কুদরতওয়ালা আল্লাহ আমার নিজের মেহেরবানির থেকে ও মায়ের স্তনকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। এ বাচ্চা এসে কি খাবে? তোমাদের ভাববার জন্যে তোমাদের মাথায় কোনো বোঝা চাপাইনি। বাচ্চা তো তোমাদের হবে, কিন্তু তোমাদের কোনো ভাববার জন্য কোনো জায়গা বাকি রাখেনি। ও জিম্মেদারি আমার। বাচ্চা এসে বাস মায়ের স্তন, সে এই দুধের ফের আজীব ক্যাটাগরি। গোটা দুনিয়ার গাইনো ডক্টররা না হয়রান পেরেশান হয়ে গেছে, কি কি যে মায়ের স্তনে এইভাবে দুধ। খবর না নয়, কাশ্মীরের জামাটা আমাদের এখন মাথা ভাঙায় কাজ করছে। তো কাশ্মীরে এখন মানে -0 চলছে সেন্টিগ্রেড, ফারেনহাইট। কাশ্মীরের যে মাঝখানে যে লেকটা আছে, নদীটা, পানিগুলো জমে বরফ হয়েছে। ছেলেরা ওতে ক্রিকেট খেলছে, পানি জমে একদম পাথর হয়ে গেছে, বরফ। ছেলেরা ওর উপরে ফুটবল ক্রিকেট খেলছে। তাই কি পরিমাণ ঠান্ডা! আচ্ছা, ওই পরিমাণ ঠান্ডায় মায়ের শরীর ঠান্ডা হতো। আচ্ছা, মায়ের শরীর যে পরিমাণে ঠান্ডা হওয়ার কথা, ওই পরিমাণে যদি তার স্তনের দুধ ঠান্ডা হতো, এই বাচ্চা ওই ঠান্ডার দুধ খেলে কি নিউমোনিয়া হতো বলেন? সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিউমোনিয়া। কদিন বাঁচত এই বাচ্চাটা? কি হারে 3 রাত বরফ পড়ছে। 1.5 ফুট 2-2.5 ফিট বরফ পড়ছে এখন কাশ্মীরে, 2-2.5 ফিট বরফ। তাহলে কি ঠান্ডা! তো মায়ের শরীর ঠান্ডা, ওই হিসাবে মায়ের শরীর আল্লাহ দেখিয়েছেন ঠান্ডা। ডাক্তাররা ভালো করে পরীক্ষা নিয়ে করে দেখেছেন, হ্যাঁ মায়ের শরীরও ঠান্ডা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, হাত দেওয়া যায় না। কিন্তু কি আজীব ফ্যাক্টরি, কি আজীব ফ্যাক্টর! কি বলে, বাচ্চা মায়ের দুধ থেকে যে দুধটা সিনা থেকে বেরিয়ে আসে না, এই হালকা হালকা গরম।
মায়ের শরীর ঠান্ডা হয়েছে, কিন্তু তার সিনা থেকে যে দুধ বেরিয়ে আসছে হালকা হালকা গরম। নতুন ওইভাবে যদি ঠান্ডা হতো, এ বাচ্চা 2, 3, 4 বার খাবার পরে নিউমোনিয়া হয়ে মরে যেত। মাদ্রাসে যান, 55, 60, 45 ডিগ্রি গরম। 8টার পরে বেরোলে মনে হয়েছে বোধহয় গা জ্বলে গেল। মায়ের শরীর গরম হয়, ওই অনুপাতে যদি তার মায়ের সিনার দুধ গরম হতো না, এই বাচ্চা হজম করতে পারতো না গরম। তো গরমের দিনে দেখা গেছে মায়ের সিনার দুধ হালকা হালকা নরম হয়, ঠান্ডার দিনে গরম করে। আর গরমের জায়গায় আল্লাহ পাক মায়ের দুধকে নরম করে। এটা তিনি তার নিজের কুদরতের থেকে করেন, তোমাদেরকে বাঁচাবার জন্য। 3 গেল, 4 বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা এবারে প্রসব হলো, ভিতরে যারা থাকে এবারে খবর দেবে বাচ্চা প্রসব হয়েছে, ছেলে না মেয়ে? ছেলে। কেমন? বল ঠিক আছে, বেরিয়ে কোনো মেয়ে ছেলে যারা থাকে বেরিয়ে যায়, বাইরে যারা অপেক্ষা করবার পুরুষেরা, ওদের গার্জিয়ান, কি খবর? ও একদম একেবারে লাল টুকটুকে বাচ্চা, কি সুন্দর হয়েছে, নাক, চোখ, কান, মুখ কি সুন্দর, হাত পায়ের নখগুলো একেবারে, সে চোখটা টানা টানা, মাথার চুল না ঝাঁকড়া ঝাঁকড়া, একদম সব এভরিথিং ইজ ওকে দেয়ার। আসমানওয়ালা বলে চুপকে চুপকে, আল্লাহ আর একবার গিয়ে ভালো করে দেখে আয়। যা ভিতরে গিয়ে আরেকবার ভালো করে, ফের ভিতরে ঢুকে আরেকবার কোলে নিয়ে পিটুপিট করে দেখে না একটা সব ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস। বাইরে গিয়ে খবর দেয় একদম ফাইন, সুন্দর, খুব সুন্দর। আল্লাহ আসমান থেকে আওয়াজ লাগায়, আচ্ছা ওর এই ঠোঁটটা একটু খুলে দেখেছিস কটা দাঁত আছে ওতে? বললি, রিপোর্ট দিলি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একেবারে সুন্দর করে সাজানো। এত কিছু আমি দিলাম, ও দুনিয়ার ইনসান, আর কতদিন বাহাদুরি দেখাবি? এর মুখের দাঁত কটা নেই কেন? আমার ওই ফ্যাক্টরিতে, আমার খাজানাতে দাঁতের স্টক শেষ হয়ে গেছে, এই জন্য দাঁত দিতে পারিনি। ভালো করে কান খুলে শুনে নাও, এই জন্য এই বাচ্চাটার মায়ের পেটে থাকা অবস্থায় দাঁত সব দিয়ে পূর্ণতা দিয়েছে, শুধু দাঁত কটা দিইনি। কেন জানো? একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, অনলি ফর ইউ, একমাত্র তোমাকে বাঁচা। যে বাচ্চা আজ তুমি টোয়া টোয়া করছো, আমার কুদরতে বেঁচে আছো, কাল যখন 15, 18, 20, 22, 25 হবে, আস্তিন গুটিয়ে চোখ লাল করে গটগট করে চলে যাবে। হাইয়া আলাস সালাম মসজিদে হচ্ছে, ঘাটটাও ফিরে তাকাও না। কিন্তু এই জওয়ানি কিন্তু ঢলবে, ধরে রাখতে পারবে না, এটাও মনে রেখে দিও। আজ যে জওয়ানিতে টকবক করছো না, আচ্ছা পারবে জওয়ানিকে ধরে রাখতে? আচ্ছা তোমাদের হিম্মত আচ্ছা থাকে তো বলো, হ্যাঁ এই জওয়ানি থাকবে, এই জওয়ানি অমর আমাদের জন্য। It will be continue till the day of Qiyamah. Is there any capacity? আচ্ছা বলবার মতো সৎ সাহস? শুধু তোমাকে বাঁচাবার জন্যে মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসছে সব কিছু দিয়েছি, দাঁত কটা দিনই তোমাকে বাঁচাবার জন্য। কেন কেন কেন? দাঁত কটা যদি দিতাম না, তো তোমার এই দাঁত, মায়ের নরম স্তন, তো দুধ পান করতে গিয়ে দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে, মা ব্যথার জ্বালায় অস্থির হতো, তার কোলে আর পায়ের কাছে পড়ে চিল্লাতে চিল্লাতে মরে যেতে। তোমার মায়ের হিম্মত হতো না কোলে তুলে নিয়ে একটাবার তোমাকে দুধ পান করায়। আমার এতটা কুদরতকে নিজের চোখে দেখেও আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে না, এরপরেও আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে? বলো না। আজকের এই জওয়ানি কাল ঠিক থাকবে তো? দুনিয়াতে সবাই নোটিশ পাঠায়, আমি কিন্তু কোনো নোটিশ পাঠাবো না। নোটিশ এসে কি ভাই আপনার এই কয়েক মাসের আপনি ইলেকট্রিক বিল দেননি, এই যে চিঠি ধরেন, এরপরে যদি অত তারিখের মধ্যে বিল না দেন তো তার কেটে লাইন কেটে দেওয়া হবে। আপনার খাজনা বাকি আছে, দিচ্ছেন না, লোনটা বাকি আছে, এই যে গভর্নমেন্টের থেকে চিঠি এসছে, নাহলে ক্রম করা হবে। নোটিশ আসে। স্কুলে যারা পড়ে তোমার এই অ্যাটেন্ডেন্স এইরকম, এরপরে যদি ঠিক মতো না আসো তোমার নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, সব জায়গায় নোটিশ। আল্লাহ বলছে আমি কিন্তু নোটিশ পাঠাবো না, প্রয়োজনই নেই। কিসের প্রয়োজন আমি নোটিশ তোমাকে? বিনা নোটিশে আজকের এই জওয়ানি কালকে ঢলিয়ে দেব। কুচকুচে কালো চুল না, একটাবার তোমাকে বলবো না, আরে আব্দুল আজিজ তোর এই কালো চুলকাটাকে সাদা করি,
এই নূরজাহান, তোর কালো কি স্টাইলের চুল একটু সাদা করে দিই, একটাবার তোমার কাছ থেকে আমার পারমিশন এজাজত নেবার প্রয়োজন হবে না। তোমার এই লাল চোখের চাউনিটাকে একটু ঝাপসা করে দিই, তোমার কানের ওই শ্রবণ শক্তি একটা পিন পড়ে গেলে শুনতে পাও। একটা দিন আসবে কানের কাছে লোক চিল্লাবে, তাহলে শোনা পাচ্ছি না। শ্রবণ শক্তিকে খতম করে দেব, শ্রবণ শক্তিকে। তোমার এই যে লোহার মতো দাঁতগুলো 16 কম বেশি 30-32টা, একটাবার তোমাকে বলবো না দাঁত কটা সরিয়ে দিই। আচ্ছা, হিম্মত ধরে রাখবার, পুরো মুখ খালি করে খোকলা করে দেব। যে কোমর আজকের সিধে রেখে দ্বন্দ্ব নিয়ে হাঁটছ, কাল আস্তে করে ঝুঁকে দেব, এইভাবে ঝুঁকে থাকবে। খবরদার, ওদিন আসছে, আজ বাদে কাল, কাল বাদে পরশু, টুডে টুমরো, ডে আফটার টুমরো। সো বি কেয়ারফুল। বেডরুম, এটা কি ওই দরজাটা বলে, এটা বাথরুম। তো বেডরুম থেকে উঠে বাথরুমে ঢুকবে না, এতটা হিম্মত তোমার থাকবে না। মুখ থুবড়ে বিছানায় পড়ে থাকবে, দাদু ভাই, বৌমা, একটু হাত ধরো তো, আমি একটু বাথরুমে যাব। অমন অমন করে গঙ্গাচ্ছ কেন গো? তোমার এই সেদিনের জমানি কোথায় গেল? কি হলো তোমার? একটু সামলে চলো, দিন আসছে। এখনো তো মৌতের ঝটকা চোখেই দেখনি। কবরের ওই মাঞ্জার আর ওই আজাব কোটি ভাগের 1 ভাগ এখনো তোমার ব্রেনে আসেনি। কিয়ামতের ময়দান কাকে বলে শুনেছ কখনো? জাহান্নামে একসঙ্গে 17 রকমের আজাব ভাবতে পেরেছ কোনোদিন? ওদিন আসছে, খুব দেরি নয়, খুব তাড়াতাড়ি। বেডরুম থেকে কেন, কি হয়েছে? একজন অনেকদিন পরে কেন লোককে ডাকছেন, নাতিকে ডাকছেন, তাহলে এই যে দেখছেন না, এটা ফেলতে পারি না, এইভাবে এইভাবে, এটা দেখতে পাচ্ছেন না? এ হাত তোমার, এ পা তোমার, কথা শুনে আমার। তুমি একে নিয়ে বাহাদুরি করছিলে না? আমি এর পাওয়ারকে সিজ করে দিয়েছি। একটা ছোট্ট পান তুলে গালে দেবে, এর হিম্মত তোমার হয় না এখন। আরে পান তো অনেক ওয়েটওয়ালা জিনিস। তুমি বিছানায় অথর্ব হয়ে পড়ে আছো, যেমন মায়ের পেট থেকে বেরিয়ে এসে পড়েছিলে। হিম্মত ছিল না বলার, আম্মু আমি পেশাব করবো, শিশি করবো, আম্মু আমার পেটটা ব্যথা করছে, আম্মু আমাকে খাওয়াবে না, আমার খিদে পেয়েছে। হিম্মত ছিল তোমার? দেখুন, একটা মুরগির বাচ্চার ডিম থেকে বেরিয়ে এসে এবারে নিজের পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে, হেঁটে হেঁটে গিয়ে চি চি করে নিজের ঠোঁট দিয়ে দানা তুলের চুপ তুলে নিচ্ছে। তুমি কি করছো? 7-8 মাস, 10 মাস, 1.5 বছর ধরে দাদির কোল, নালির কোল, চাচির কোল। তোমার লজ্জা নেই? লজ্জা করে না? এরপরে বাহাদুরি দেখাও। কি আছে বাহাদুরি দেখাবার মতো? বলো, আছে কিছু? আল্লাহ কোরআনে জবাব দিয়েছে। ও বাচ্চা ছিল, হাত পা নেড়েছে, ওইখানে পেশাব পায়খানা করে হাত ঠাত দিয়ে এখানে মাখামাখি করে মুখে ঢুকে পর্যন্ত। ওই দিন তোমার আজ বাদে কাল আসবে। ও আম্মের হো নুনাক্কে সো ফিল খালক, এই জমিনে তোমাকে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। আমি কিচ্ছু করব না, আমার জাতের ইজ্জতের আর জালালের কসম দিয়ে বলছি, শুধু তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিয়ে তোমার মজা দেব। তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করে দেখবো। কি জিজ্ঞাসা করবো? কি? সব শেষ হয়ে গেছে। চুল সাদা, দাঁত খোকলা, চোখ একদম ঝাপসা, হাত প্যারালাইসিস, কোমর বেঁকা, দাঁড়াতে পারি না, কিচ্ছু নেই। কোরআন বলছে, আল কোরআন আল্লাহর, ও আম্মের হু নুন্নাক্কে সৌফিল খালক, একটু যদি বয়সটা বাড়িয়ে দিই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, কিচ্ছু করতে পারো নি, কিচ্ছু বলতে পারো নি, কিচ্ছু চাইতে পারো নি, ওই অবস্থা তোমার হবে। একটু বুঝে চলার চেষ্টা করিও। আজ বাদে আসতে হবে, আজ বাদে কাল আসতে হবে। মৌতের এই ঝটকা দেখেছো কখনো? কোনোদিন কাউকে মৌতের টাইমে সামনে দেখনি? কি হলো, কি হলো? জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তার ওই সময়, যে সময় আজরাইল আলাইহিস সালাম পায়ের দিক থেকে তার রুকে ধরে খিচে বের করছিল, ওই সময়ের অবস্থা এটা।
এই যে গঙ্গানি, কখনো আমরা বলি ভাই ওনার গোসল দিতে গেছিলাম না, বা মেয়েরাও মেয়েদের কথা বলে, চাচি আমাকে গোসল দিতে গেছিলাম, একেবারে কাপড় চোপড় পেশাব পায়খানা করে ভাসিয়ে দিয়েছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইতরাইও না, একটা সময় আসছে যাবার। একটা কড়াইতে অনেকটা তেল নিয়ে 10-20-25 কেজি তেল কড়াইতে নিয়ে জ্বালাতে জ্বালাতে লাল টকবক করে ফুটছে, লাল হয়ে তেল টকবক করে ফুটছে, এত লাল আর এত গরম হয়ে গেছে তেল। একটা জীবন্ত বত্তা পাখিকে যদি ওই তেলের মধ্যে ফেলে দেওয়া যায় ওই গরম কড়াইয়ের তেলের ভিতরে, এই পাখিটার পড়ার পরে কি অবস্থা হবে? তেল এতটা গরম হয়েছে যে টকবক টকবক করে, আর ওতে একটা জ্যান্ত পাখিকে, জিন্দা পাখিকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছে ও আমার সাহাবা বলো, ও আমার উম্মত, এ 14वीं সদীর কুচবিহার জেলার আমার হাবিবের উম্মত, উম্মতিয়ারা মা আর বোনেরা বলো, ওই গরম তেলের ভিতরে পড়ে ওই পাখিটা যদি মরেও যেতে পারছে না, উড়েও যেতে পারছে না, তো তার অবস্থা কি হবে? তো সাহাবায়ে কেরামদের চোখে পানি এসে গেছে। আল্লাহ রসুল গরম তেলের মধ্যে পড়ে ওতে ছটফট করবে, মরতে পারবে না, বলে না ওর মরণও হবে না, উড়েও যেতে পারবে না, তো বলে সে নিদারুণ অবস্থা, বলছে মৌতের কষ্ট আমি নবী বলছি এর চাইতে 1,00,000 কোটি গুণ বেশি হবে, 1,00,000 কোটি গুণ। এর মৌতের সম্পর্কে অসংখ্য হাদিস আল্লাহর নবী বয়ান করেছেন। আর হাদিসে বলছেন বলো তো একটা বকরিকে বিনা জবাই না করে জীবিত অবস্থায়, জ্যান্ত অবস্থায় যদি ওকে ঝুলিয়ে দিয়ে বদ্ধ অবস্থায় তার খাল নামানো যায়, তো এই বকরিটার অবস্থা কি হবে? জবাই করা হয়নি, গলা কেটে দেওয়া হয়নি, জীবন্ত অবস্থায় যদি তার খাল নামানো হয় তো তার অবস্থা কি হবে এই বকরিটার? আমি নবী বলছি মৃত্যুর কষ্টের চাইতে 1,00,000 কোটি গুণ বেশি হবে। ওই রাস্তা দিয়ে পার হতে হবে তোমাকে। আজরাইলের চেহারা দেখেছো কখনো? 2 রকম চেহারা নিয়ে আসবে। এক কটা দিন দুনিয়ায় থাকবে, তাও তো পাশের সাথীকে জিজ্ঞাসা করেন ভাই সাহেব কত বয়স, বলে 32, বাকি কত আছে? আমরা তো নিজেদের খুব চালাক আর বুদ্ধিমান, বড় কেউ কেটা মনে করি নিজেদের ব্যাপারে। আই এম ভেরি ইন্টেলেকচুয়াল, আই এম ভেরি ইন্টেলেকচুয়াল দেন দ্য আদার্স অফ দিস পিপল, ওদের চেয়ে আমি বড় চালাক। তো ভাই সাহেব বয়স, বলে 32, বাকি কত আছে? কি উত্তর দেবে? বলুন না, কি উত্তর আছে তোমার কাছে? একটাই উত্তর, কি করে বলবো? আরে আপনার নিজের বয়সের কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ সেইটাই তো বলছি, কি করে বলবো? কে বলতে পারে? আল্লাহ বলছে আমাকে জিজ্ঞাসা করো ওর হায়াত কতটা রেখেছে আমি জানি। মরতেও যদি চাও না, গলায় যদি দড়ি দাও, আর আমি যদি মৌত লিখে না রাখি, তো গলায় দড়ি দিয়ে গঙ্গাবে, আর ওই পাশ দিয়ে লোক যেতে, আর গঙ্গানি শব্দ কিসের? ও বেড়ার ফাঁক দিয়ে, আরে ভাই একটা লোক হ্যাঙ্গিং হচ্ছে, ফাঁসিতে ঝুলছে, তো তাড়াতাড়ি কেটে দিয়ে হসপিটাল, কুচবিহারের হসপিটাল, ট্রিটমেন্ট হলো, 2 দিন থেকে বেরিয়ে এলো। আর ও মেয়েটা 18 বছরের মেয়েটা, কি ব্যাপার? সমানে গোল্লা, ওরে আল্লাহ, এ ফলিডল খেয়েছে মরবার জন্যে, কে এনাকে দেখে ফেলে টের পেয়ে, চাচি বুবু খালা কি হয়েছে দেখেন, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল, মরার জন্য খেয়েছিল, কিন্তু এই সময় আমি তার মরণ লিখিনি। ঘোকসাডাঙ্গায় একটা লোক মরবে বলে ট্রেন আসছিল, গিয়ে মাঝখানে লাফ দিয়েছে, কাছাকাছি এসে দিয়েছে লাফ। আল্লাহ বলছে যে তোর যে এখনো টাইম হয়নি, তুই ওখানে লাফ দিয়ে কি করিস? মাঝখানে লাফ দিয়েছে, এই রেলের 2 লাইনের মাঝখানে, ওইদিকে মাথাটা আর এইদিকে, ওই মাঝখানে, এইদিকে মাথাটা, এইদিকে রেল লাইনটা, এখানে মাথা, আর এইদিকে রেল লাইনের এইদিকে পাটা, উপর দিয়ে ট্রেন চলে গেছে, একটা লোমেরও ক্ষতি হয়নি। জ্বালা সহ্য করতে না পারে মরবে বলে ওখানে লাফ দিয়েছে। ওটাও তোমার এখতিয়ারের মধ্যে নেই, যেমন নিজের ইচ্ছা আসতে পারো নি, ওটা আমার এখতিয়ারে ছিল। যাবার ব্যাপারে মনে করিও না আমি যেতে চাইলে যেতে পারবো, হবে না, ওটা টোটালটাই আমি কন্ট্রোল করি। তো এই দুনিয়ারে কটা দিন একটু সামলে চলো। দুনিয়ারে কটা দিন একটু সমঝে সামলে একটু লাগাম, বিশেষ করে আমরা যারা জওয়ান, আমাদের ঘরের মা বোন বেটি বেচতে, যারা যুবতী, একটু সামলে চলি।